প্রান্তকে অনেক নির্মমভাবে হত্যা করেছে বাবু। হত্যা করে ছেলেকে জলে ফেলে দেওয়া হয়েছে। ছেলে প্রান্ত দাসকে হারানোর ঘটনা বলতে গিয়ে এভাবেই কাঁদছিলেন মা বনলতা দাস। পাশে বসেছিলেন তাঁর স্বামী। কান্নায় চোখ ছলছল করছিল তাঁরও। 15ই অক্টোবর নোয়াখালীর চৌমুহনীর পূজা মণ্ডপে হামলার সময় নিহত দুজনের একজন প্রান্ত দাস। কুমিল্লা শহরের একটি পূজা মণ্ডপে কোরআন পাওয়ার ঘটনার জেরে নোয়াখালীর চৌমুহনীতেও হামলা চালানো হয়েছিল। এখানকার মন্দির ও মণ্ডপগুলোতে সেই তাণ্ডবের ক্ষতচিহ্ন এখনও আছে। সেদিনের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসকনের একটি মন্দির। ভাঙ্গা আসবাবপত্র, কাঁচের টুকরো, উত্তরীয়, রুদ্রাক্ষের জপমালা এসব তখনও পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। জোর করে আসে এখানে এসে মন্দিরের অধ্যক্ষ রসপ্রিয় দাস দেখাচ্ছিলেন সেগুলো। সবচেয়ে দুঃখের বিষয়, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অবচন্দ্রবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সারা বিশ্বে এই ধর্ম প্রচার করার জন্য 14 বার পরিভ্রমণ করেছেন। সেই বিগ্রহটাকে মন্দির থেকে টেনে এনে এখানে তারা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা আমাদের বুক স্টল। এখান থেকে আমাদের ধর্মীয় গ্রন্থাদি এবং পূজার সরঞ্জামাদি এবং বিভিন্ন জিনিসপত্র এখান থেকে বিক্রি হয়। এখান থেকে নিয়ে খালে ফেলেছে। ওই আমি আমার জানালা থেকে দেখছি, নিয়ে এখান থেকে নিয়ে খালে ফেলছে, কিছু নিয়ে গেছে, কিছু ওখানে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেলোভাবে সব নষ্ট করে দিয়েছে। ফ্রিজ ছিল, ফ্রিজটা ভেঙে ফেলেছে এবং আরও জিনিসপত্র যা ছিল সব এলোপাতাড়ি তারা পিটিয়ে তছনছ করে দিয়েছে। হামলার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন। 3 ঘন্টার মতো কোনো পুলিশ আমরা পাইনি। আর যারা ছিল এখানে 2-1 জন টহলে ছিল, তারাও নিষ্ক্রিয় ছিল। নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানকার হিন্দুরা। আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি, যে কখন যে পুনর্বার আবার আক্রমণ হতে পারে। আমাদের অনেক ভক্ত চলে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, যে আমরা তাদেরকে বুঝেই কুনি রেখেছি যে দেখুন আমরা আছি, সৃষ্টিকর্তার অপার মহিমা যা হওয়ার হবে। কিন্তু প্রশাসন থেকে আমরা এখন ঘটনা ঘটার 1 দিন পরে পুলিশ দিয়েছে, ওনারা রাত দিন পাহারা দিচ্ছে। কিন্তু যখন পুলিশ নিয়ে যাবে তখন যে আমরা কিভাবে থাকব, সেই নিরাপত্তাহীনতা আমরা ভুগছি। চৌমুহনীতে কাছাকাছি দূরত্বের মধ্যে রয়েছে কয়েকটি মন্দির আর মসজিদ। এমন হামলার ঘটনায় হতবাক স্থানীয় মুসলমানদেরও অনেকেই। আমাদের ইসলামে এটা অনুমোদন করে না। ইসলামের ভিতরে যত দল যারা থাকবো সকলেই তো থাকবো, সকলের জন্য একটা সুবিধা আছে, যে হিন্দুদের কাজের এর উপরে যখন নাকি একটা আক্রমণ হইল তখন বুঝতে মুসলমানই করছে। সেই জন্য মুসলমান আর হিন্দুর মধ্যে একটা দাঙ্গা বা একটা অমিল বা একটা বিভিন্ন মত হয়ে যাওয়া স্বাভাবিক। এটা স্বাভাবিক ঘটনা হতে বলে। চৌমুহনীর সহিংসতার পর 18টি মামলা হয়েছে। এতে পুলিশের একাধিক সংস্থা তদন্ত চালাচ্ছে। ওভারঅল যে ঘটনাগুলো ঘটেছে নোয়াখালী চৌমুহনী কেন্দ্রিক, এই ঘটনাগুলো ডিটেলস আমরা তো এই করে দেখবো, তদন্ত করে দেখবো আসলে কী হয়েছিল, কারা কারা জড়িত, বিহাইন্ড দ্য সিন কারা আছে, তাদেরকে আমরা সেভাবে আমরা গ্রেপ্তার করতে পেরেছি কিনা, কেন পারিনি, এবং আমাদের এখানে পুলিশের বা অন্য কারোর কোনো অবহেলা রয়েছে কিনা, এটা আমরা খতিয়ে দেখব। এই সহিংস হামলার বিচারও দাবি করেছেন সবাই। হামলায় নিহত ছেলেকে নিয়ে স্বপ্ন ছিল বনলতা দাসের। আমাদের স্বপ্ন ছিল আমার বাবা ড্রাইভিং শিখতো, বিদেশ যাইব, 1 মাস পরে বিদেশ যাইব। এর 1 মাস আগে আমার দুনিয়া ছাড়ি চলে গেল। বাবা আমাদের অনেক স্বপ্ন বাবাকে নিয়েছিল, অনেক গর্ব ছিল আমার বাবা আমার প্রান্তরে। এই হামলার ক্ষতি কতটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে সেটা নিয়েও সংশয় রয়েছে। আমাদের মনে আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আদৌ ও আঘাত পুষিয়ে সামনে থাকতে পারবো কিনা এটা আমার কাছে সন্দেহজনক। যদি সরকার যদি মনে না করে বা আমাদের মধ্যে যদি আগের মধ্যে ভ্রাতৃত্বভাব না আসে, তাহলে এটা কোনোদিন সম্ভব নয়।